নমস্কার বন্ধুরা, আন্দামান কিচেন এ টু জেডে সবাইকে জানাই স্বাগত। সকল বন্ধুরা কেমন আছেন? আশা রাখছি ভালো। নতুন দিনে ফিরে আসলাম নতুন আরেক রেসিপির সাথে। আমি আজকে রান্না করব ঝিঙে দিয়ে মাছের ঝোল। এখানে আমি 4 পিস পার্শা মাছ নিয়েছি। মাছে আমি হলুদ আর নুন দিয়ে ভালো করে মেখে নেব। আমি ঝিঙে দিয়ে মাছের ঝোল কি করে রান্না করি সকল আমার বন্ধুদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো করে মাছ আমি মেখে নিয়েছি। গ্যাসের উপরে কড়াই আমি বসিয়ে দিলাম। কড়াই ভালো করে আমি গরম করে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম তেল। তেল আমি ভালো করে গরম করে নেওয়ার পরে তেলের উপরে দিয়ে দিলাম একটু লবণ। তেলের উপরে এইভাবে লবণ দিলে মাছ ভাজা দিলে তেল ছিটবে না। এক এক করে সব মাছগুলো আমি দিয়ে দেবো। এই পাশ ওই পাশ করে মাছ আমি এখন ভেজে নেব। মাছ ভাজা হতে থাক, আমি এখন ঝিঙা কেটে নেব। বড় বড় 2টা ঝিঙা নিয়েছি। পিলার দিয়ে এখন আমি ঝিঙার ছাল তুলে নেব। ঝিঙার খোসা আমার ছাড়ানো হয়ে গেল। এখন আমি ঝিঙাগুলো টুকরো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নেব। ছোলার পরে ধুয়ে নিলাম। পরে ধুলে পরে ঝিঙা দিয়ে অনেক জল বেরোয়। এইভাবে ঝিঙাগুলো আমি টুকরো টুকরো করে কেটে নেব। ঝিঙা আমি কেটে নিয়েছি। এখন একটা আলুও কেটে নেব। আদা আর জিরা আমি বেটে নিয়েছি। ঝিঙার ঝোল বেশি মশলা দিয়ে আমি রান্না করব না, পাতলা করে ঝোল করব। মাছ ভাজা আমার হয়ে গেল। মাছগুলো এখন আমি তুলে নেব। এই তেলের উপরে দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙাগুলো। শুধু তেল দিয়ে আমি একটু ঝিঙাগুলো ভেজে নেব। ঝিঙার কাঁচা গন্ধটা চলে গেলেই আমি নামিয়ে নেব। গরমের সময় মশলা মশলা তরকারি খেতে ভালো লাগে না। গরম তো পড়ে গেছে, এখন যে কোনো তরকারির হালকা পাতলা ঝোল বানিয়ে খেলে ভালো লাগে। ঝিঙার কাঁচা গন্ধ চলে গেছে, এখন আমি ঢেলে নিলাম। আবারও আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলের উপরে দিলাম জিরা আর কালো জিরা। জিরা ভালো মতন ফুটে উঠেছে, তারপরে দিয়ে দিলাম জিরা বাটা আর দিলাম আদা বাটা। এখন একটু ভেজে নেব। মশলাটা পুড়ে না যায় সেজন্য একটু দিলাম জল। এখন দিয়ে দিলাম কেটে রাখা আলু। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। রঙের জন্য দিলাম একটু লঙ্কা পাউডার। আমি রান্না করব তরকারিটা কাঁচা লঙ্কা দিয়ে। একটু সময় মশলাটা কষানোর পরে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এখন আবার কষিয়ে নেব। আলু সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম ঢাকা। কিছু সময় পর আমি ঢাকনাটা তুলে নিলাম।
দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। মশলা ভালো মতন আমার কষানো হয়ে গেল, তারপরে দিয়ে দিলাম গরম জল। এখন ভালো করে মিশিয়ে দিচ্ছি, তারপরে ফুটে ওঠার জন্য দিয়ে দেব ঢাকা। ঢাকনাটা তুলে দেখি ঝোলটা ভালো মতন ফুটে উঠে। এখন দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ, যদি আমার ঝিঙার ঝোল বানানো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। সাবস্ক্রাইব করে দিয়ে একটা কমেন্ট করে দেবেন। কমেন্ট করে গেলে আপনাদের ধন্যবাদ জানাতে পারবো, আর যাদের চ্যানেল আছে তাদের চ্যানেলে গিয়ে আমি সাপোর্ট করতে পারবো। ঝোলের সাথে মাছের টেস্ট বেরানোর জন্য দিয়ে দিলাম ঢাকা। ঢাকনাটা তুলে নিলাম। আলু ভালো মতন সিদ্ধ হয়ে গেল, ঝোলে ভালো মতন সব ফুটে গেল, তারপরে আমি দিয়ে দিলাম ভেজে রাখা ঝিঙ্গাগুলো। এখন ঝোলের সাথে একটু মিশিয়ে দেব। ঝিঙা কমার জন্য আর সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম ঢাকা। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। ঝিঙা দিয়ে অনেকটাই জল বেরিয়েছে। ঝিঙার ঝোল সবসময় কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে, দেখতেও ভালো লাগে, সবুজ সবুজ থাকে। আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ সময় বের করে আমার ভিডিও দেখার জন্য। এইভাবে পাশে থাকবেন আর সাপোর্ট করবেন, তাহলে আমি আরও সুন্দর সুন্দর রান্নার ভিডিও নিয়ে ফিরে আসব। ঝিঙার ঝোল রান্না প্রায় আমার শেষের দিকে। এখন দিয়ে দিলাম কুচানো ধনেপাতা। আমার মতো একবার এইভাবে আপনারাও ঝিঙার ঝোল বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। যে সকল বন্ধুরা নতুন রান্না শিখছেন তারা শুরুতে ঝিঙার ঝোলে অনেকটা জল দেবেন না, বেশি জল দিয়ে দিলে ঝিঙা বেশি গলে যাবে আর খেতেও ভালো লাগবে না। ঝিঙা একদম ঠিকঠাক সিদ্ধ হয়ে গেল। তরকারি রান্না আমার হয়ে গেল, এখন আমি ঢেলে নেব। মাছ দিয়ে ঝিঙার ঝোল রান্না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। কিন্তু ঝিঙার ঝোলটা কেমন দেখাচ্ছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন কিন্তু। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন আর এক রেসিপির সাথে।